আসসালামু আলাইকুম। আপনাদের একটা খিচুড়ি রান্নার রেসিপির ভিডিও শেয়ার করতেছি। আসলে অবসর টাইমে মাঝে মাঝে আমি রান্না করি। বাসায় একটা ইন্ডিয়া থেকে একটা চুলা আনছি, একটা কড়াই আনছি। এই জন্য আসলে এই খিচুড়িটা রান্না করলাম। এই যে পেঁয়াজ মরিচের মশলা দিয়ে বেরেস্তা করে এটা আসলে ভুনা করতেছি। পরে খিচুড়ির রেডিয়েন্স তৈরি করা রাখা আছে, এগুলো দিয়ে দেওয়া হবে। এখানে দিছি পেঁয়াজ, মরিচ, খিচুড়ি কষানোর পেঁয়াজ পরে মরিচ কষানোর পরে দিয়ে দিলাম পেঁয়াজ পর্যাপ্ত মরিচ পরিমাণে, রসুন হলুদের মরিচ গুঁড়া যা লাগে মশলা টসলা সব দিয়ে কষানোর পরে আসলে চাল দিয়ে দেওয়া হয়েছে, তারপরে পানিও দিয়ে দিয়েছি। আসলে রান্নার স্বাদ কেমন হয়েছে এটা ভিডিওর পরে বলা হবে, বাট রান্না আমি খুব ভালোই করি বরাবর। যারা আমার হাতে রান্না খেয়েছেন তারা আসলে জানেন। দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে। কালারটা অনেক সুন্দর হওয়ার পরে বলক ওঠার পরে আমরা আসলে ঢাকনা দিয়ে ঢাইকে দেওয়া হয়েছে। দেখেন চালের মানটা, চাল ডাল সমান পরিমাণে দেওয়া হয়েছে। আসলে হালকা হালকা বৃষ্টি ছিল ওই দিন আসলে খিচুড়িটা রান্না করা হয়েছিল। 2000 ওয়ার্ডে দিয়ে দিয়েছি কারেন্টের পাওয়ার। এইটা আসলে দেখেন এই যে বলক উঠছে, বলক ওঠার পরে পাশ দিয়ে যে তেল মশলাটা ওটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। আসলে রান্না করাটা একটা আর্ট, আর এটা সবারই জানা উচিত, কারণ বিপদ আপদে পড়লে রান্না করে খাইতে হয়। আমি যখন আসলে এই দেখেন এই যে এখানে ফ্রিজ থেকে ডিম নিলাম, ডিম ভাজা দিয়ে আর কি খিচুড়ি খাবো। সাথে এই যে কাঁচামরিচ দিলাম, পেঁয়াজ আছে ওই পাশে, আর এখান থেকে ডিম নিব। 2-4টা ডিম নিলেই হয়ে যাবে। আমরা 3 জন লোক ছিলাম ওদিন রাতে, বাসায় কেউ ছিল না, আমি আমার ছেলে আর আমার ওয়াইফ ছিলাম। তো ওয়াইফে রান্না করে আসলে খাওয়ানোর বিষয় ছিল। আমার ছেলে আমি সবাই একসাথেই ছিলাম। পেঁয়াজের জন্য পেঁয়াজ মরিচ হাত দিয়ে ম্যারিনেট করে নিলাম। এটা ডিম ভাজার জন্য বানাইতেছি। এখন ডিম ফেটে ডিম ভাজবো, তারপরে ডিম ভেঙে দিব। ডিম ভেঙে দেওয়ার পরে দেখেন যে খিচুড়ি হয়ে গেছে। মানে ভিডিও আলাদা আলাদা করে কাট করা ছিল, তারপরে অ্যাড করছি। আমি আসলে ভিডিও এডিটিংয়ের ব্যাপারে অত ভালো বুঝি না, একটু ট্রাই করলাম আর কি। আপনারা কমেন্টে সবাই জানাবেন যে ভিডিও এডিটিং প্লাস এভরিথিং যা কিছু হয়েছে কেমন হয়েছে। এটা আমার ছেলে, ও খুব খুশি আমি রান্না করে খাওয়াইছি বিধায় ও এই যে খাইতেছে খিচুড়ি, আর ও বলতেছিল খুব মজা হয়েছে। অনেক মজাই হয়েছিল আসলে। আমার রান্না বরাবরই ভালো হয়, নিজের রান্নার প্রশংসা নিজের করতে নাই, তারপরেও অনেক ভালো হয়েছিল, রান্না টেস্টি ছিল। ওই যে আমার ছেলে মাথা ঝুলাইতেছে যে মজা হয়েছে, খুশি। কত দিবা? আসলে ফ্যামিলির সাথে সময় দেওয়া বড় ব্যাপার। আপনারা সবাই আপনার বাসার ভালো থাকবেন, যারা আছে মা বোন জানতে চাইলে কমেন্ট সবাইকে হেল্প করবেন। খিচুড়ির কালারটা দেখেন, খিচুড়ি অনেক সুন্দর ছিল, আলহামদুলিল্লাহ।